যদি বড় বড় ইংরেজি শব্দের বানান করতে আপনি হিমশিম খেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। তাহলে চলুন দেখে নেওয়া যাক বড় শব্দের প্রোনাউন্সিয়েশন কিভাবে করতে হয়। যেমন স্ক্রিনে দেয়া এই বড় ওয়ার্ডটিকে আমি প্রথমে সিলেবল অনুযায়ী ভাঙব, তারপর উচ্চারণ করব। যেমন CON, কন, VER, ভার, SA, সে, TION, শন। হয়ে গেল কনভারসেশন। দেখলেন তো কত সহজে মাত্র ছোট একটি রুল ব্যবহার করে আমি এই শব্দটির সঠিক উচ্চারণ করে ফেলতে পেরেছি। সবার কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করে রাখুন ইংরেজির এমন সব সহজ এবং মজার ভিডিও লেসন নিয়মিত পেতে। সো ফার্স্ট ওয়ার্ড, এই ওয়ার্ডটিকে আগে আমরা সিলেবলে ভেঙে আলাদা করে নিব, তারপর উচ্চারণ করব। সিলেবলে ভাঙার জন্য আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, প্রতিটি সিলেবলে যেন কমপক্ষে একটি করে কনসোনেন্ট এবং একটি ভাওয়েল থাকে, কারণ ভাওয়েল ছাড়া সিলেবল উচ্চারণ করা সম্ভব নয়। কারণ সিলেবল হলো উচ্চারণের একক। আপনারা অলরেডি জানেন ভাওয়েলগুলো হলো AEIOU এবং এই 5টি লেটার বাদে বাকি সবগুলো হলো কনসোনেন্ট, যেমন BCDFG অ্যাটসেট্রা। তাহলে এই শব্দটিতে প্রথমে আই আছে, যা একটি ভাওয়েল, এবং এন একটি কনসোনেন্ট। তাহলে এই দুটিকে নিয়ে আমরা একটি সিলেবল বানালাম, IN মিলে হয়ে গেল ইন। এরপর আছে TR, কিন্তু শুধু TR দিয়ে তো সিলেবল হবে না, কারণ টি এবং আর দুটি লেটারই হলো কনসোনেন্ট। তাই এর পরের ও ভাওয়েলটিকে নিয়ে সিলেবল তৈরি করব। তাহলে TRO, এখানে কিন্তু ভাওয়েলও থাকলো, কনসোনেন্টও থাকলো। তাহলে TRO মিলে হয়ে গেল ট্রো। তারপর DUC হয়ে গেল ডাক, এবং এর পরে আছে TION শান, হয় আমরা জানি। তাহলে সবগুলো সিলেবলকে একত্রে মিলালে হয়ে যাবে ইন্ট্রোডাকশন। দেখলেন তো কত সহজে এত বড় একটি শব্দের উচ্চারণ করে ফেললেন। তাহলে চলুন এখন এমন আরও কিছু বড় বড় শব্দের উচ্চারণ দেখে নেওয়া যাক, তাহলে ব্যাপারটি আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। সো একই নিয়মে এই শব্দটিকেও আমরা আগের মতো করে সিলেবলে ভেঙে আলাদা করে নিব। তাহলে পাবো AD অ্যাড, MI মি, NIS নিস, TRA ট্রে, TIVE টিভ। সো এটি হয়ে গেল অ্যাডমিনিস্ট্রেটিভ। একইভাবে দেখুন IM ইম, PO পো, SSI অর্থাৎ SSI সি, BLE বল, ইম্পসিবল। শব্দের শেষে BLE সবসময় বল উচ্চারিত হয়। এবার তার পরের শব্দটি দেখুন, PRE প্রি, DO ডো, MI মি, NANT ন্যান্ট, LY লি। সবগুলো সিলেবল মিলে হলো প্রিডমিনেন্টলি। এভাবে ভেঙে ভেঙে ইংরেজি শিখলে উচ্চারণের সাথে সাথে ইংরেজি বানানের মাস্টার হয়ে যাবেন কিছুদিনের মধ্যে। এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, ওয়াই কেন এই শব্দে ভাওয়েল হিসেবে বসেছে? আপনারা যারা আমার আগের ভাওয়েল কনসোনেন্টের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয় জানেন ওয়াই হলো একটি সেমি ভাওয়েল, অর্থাৎ ওয়াই লেটারটি ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুইভাবেই বসতে পারে। এখানে ওয়াইটি কিন্তু ভাওয়েল হিসেবে বসেছে এবং এল একটি কনসোনেন্ট, দুটি মিলে হলো LY লি। ওয়াইটি এখানে ই এর মতো উচ্চারণ হচ্ছে, ঠিক এ কারণেই কিন্তু আমরা এখানে ওয়াইকে ভাওয়েল হিসাবে ধরে নিলাম। অর্থাৎ নিয়মটি হলো যে কোনো শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে এবং বানান করতে সিলেবলে ভাঙতে হবে শব্দটিকে। আর সিলেবল হলো একবারে ঠিক যতটুকু উচ্চারণ করা যায়। এর পরের শব্দটি খেয়াল করুন, ইএন ইন, TER টার, TAIN টেইন, MENT মেন্ট, ইন্টারটেইনমেন্ট। ঠিক একইভাবে DIS ডিস, CO কা, সি কখনো ক আবার কখনো বা স এর সাউন্ড দিয়ে থাকে, VE ভা, RING রিং, ডিসকাভারিং। নেক্সট IN ইন, TA টা, RES রেস, TING ইন্টারেস্টিং। দেখলেন তো কত সহজে সিলেবলে আলাদা করে শব্দগুলোকে উচ্চারণ করতে পারছি। দেন SPE স্পে, CIC FI ফি, CA কে,
TION শান স্পেসিফিকেশন। নেক্সট RES PON পন SICVIVLI রেসপন্সিবিলিটি। তাহলে এগুলো মিলে হয়ে গেল কি? রেসপন্সিবিলিটি। নেক্সট ওয়ার্ডটি হলো প্রনাউন্সিয়েশন। আসুন এবার এই শব্দটিকে ভেঙে আলাদা করি। PRO প্রো, NUN নান, CIC এ এখানে এর সাউন্ড দিচ্ছে, TION শান। সবগুলো সিলেবল মিলালে শব্দটি হয় প্রোনাউন্সিয়েশন। আশা করি রুলটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন যে কোনো বড় বড় ইংরেজি শব্দ বানান করতে পারবেন নির্দ্বিধায়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রাফিজ ইংলিশ।